আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد: فاذكروني أذكركم. وقال رسول الله صلى الله عليه وسلم: اذكروا الله ذكرا كثيرا حتى يقول مجنون. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সমস্ত তারিফ প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদের খালেক এবং মালিক, যে কুল আলমের স্রষ্টা, যিনি আমাকে আপনাকে এমন এক মহান পয়গম্বরের উম্মত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যার উম্মত হতে পেরে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যার উম্মত হতে পারে আমরা ধন্য। তো সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অশেষ শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, আলাদা করে বা জুদা করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার, দিনে আলোচনা শোনার এবং করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগায় বেইন্তেহাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলার ক্ষুদ্র প্রয়াস চালাবো, সেটি হল জিকির। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ এই সরকারি সাদত কলেজ জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম জুম্মাবার জিকির আজকার ও দোয়ার মাহফিল হয়। বরাবরের মতো আজকে ডিসেম্বর মাসের প্রথম জুম্মাবার, আজকেও সেই জিকিরের মাহফিল বাদ মাগরিব থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে এই জিকিরের উপরে দু চারটি কথা বলার জন্য চেষ্টা করে যাচ্ছি। আউটতরু করার কথা না বলে আমি আপনাদের সামনে জিকিরের উপর কথা বলতে হয়, বিখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনে কাইয়্যিম ওয়াবিলুস সাইয়্যিদ নামক গ্রন্থে জিকিরের 100-এর বেশি ফজিলতের কথা উল্লেখ করেছেন, যেগুলি আমাদের জানার দরকার। প্রথমে আমরা জানব
পরে আমরা মানব। জানার উদ্দেশ্যে যদি আসি, মানার নিয়তে যদি বসি, আমার বিশ্বাস কাল কিয়ামতের ময়দানে এই জানা এবং শোনাটা আমার আপনার সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আমরা জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কিতাব প্রমাণ করছে শয়তানুল ইনসানি আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানকে যদি দূরীভূত করে না হয় তাহলে সেটা আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে যাবে। কিতাবে আসছে কোরআনে কারীম ফুরকান হামিদের সর্বশেষ সূরা সূরা নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস কাতারা মিনাল জিন্নাতি ওয়ান নাস। তা জিকির শয়তানকে বিদূরিত করে এবং তার শক্তিকে চুরমার করে দেয়। তো শয়তান যদি ওয়াসওয়াসা দিতে না পারে আমাদের জন্য ইবাদতে মনোনিবেশ মনোযোগ সহকারে ইবাদত করা সহজ হয়ে যাবে। এই শয়তানের শক্তিকে চুরমার করার জন্য জিকির দরকার। 2, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি নেকনাগা অর্জনের জন্য জিকির, এটা আল্লাহ সন্তুষ্টির কারণ। আমি তো অনেক সময় এই কথাটা আমি বলি, দুনিয়ার সব পাইলাম যদি আল্লাহকে না পাই, আল্লাহর হাবিবকে যদি না পাই, কিছুই পাওয়া হলো না। আর কিছুই না পেয়ে যদি আল্লাহকে পাই, আল্লাহর হাবিবকে যদি পাই, সব কিছু পাওয়া হয়ে গেল। আল্লাহ পাওয়া তো সব পাওয়া। নবীর কথাটা কেন বললাম? আমার আল্লাহ বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি জগৎবাসীকে জানাই দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আপনাকে যদি ভালোবাসে, তাহলে আমি তাদেরকে ভালোবাসব। শুধু কি ভালোই বাসবো, আমি তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। কিতাব প্রমাণ করেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিবের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত। আল্লাহর হাবিবের ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত। এই জন্য বলছি, দুনিয়ায় কিছুই চাই না, আল্লাহকে চাই, আল্লাহর হাবিবকে চাই। যে আল্লাহকে পাইল, আল্লাহর হাবিবকে পাইল, তার কোনো কিছু পাবার আর বাকি রইল না। অনেক আশেক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এরকমভাবে বলেছেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, जन्नत दोज़ख से या रब क्या करो, अर्ज़ है मैंने तुझे देखा करो, अर्ज़ है मैंने तुझे देखा करो। জান্নাত জাহান্নাম চাই না, তোমাকে চাই, তোমাকে। তুমি যে জাহান্নামে দিয়ে যদি আমাকে খুশি হও হও। অনেকে বলছেন, অনেকে আশেক এরকম বলেছেন, আমার জিসিমটা এত বড় করে দিও জাহান্নাম যেন আমার দ্বারাই পূর্ণ হয়ে যায়, খালি জায়গা যেন না থাকে, পরে সব জায়গা না পাইয়া সব জান্নাতে ঢুকাই। কথা এইটা, কিছুই চাই না, তোমাকে চাই, তোমার হাবিবকে চাই। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির মধ্যে আল্লাহকে পাওয়া, আল্লাহর হাবিবকে পাওয়া। এই জিকির হইল আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির কারণ। আমরা চিন্তা ভাবনায় থাকি অস্থির, কত চিন্তা। কেমন আছেন ভাই? না, অনেক চিন্তা। কি চিন্তা? বাড়ি ঘর, দালান কোঠা, ঘর দুয়ার,
স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, দুনিয়ায় যা কিছু আছে, এই আমরা অনেকের সময় চিন্তা করি। চিন্তা না করলেও চিন্তা চলেই আসে। বান্দা যখন জিকির করে, আল্লাহকে যখন ডাকে, আল্লাহর প্রেমে বান্দা যখন মগ্ন হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তর হইতে চিন্তা ফিকিরটাকে দূর করে দেয়, চিন্তা ফিকিরটাকে দূর করে দেয়। ফর এক্সাম্পল, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের বীজ বপন করবার জমিন হইল দিল। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের বীজ বপন করবার জমিন হইল দিল। যেই দিলে আল্লাহর জিকির নাই, সেই দিল শয়তানের বাসা। যেই দিলে আল্লাহর জিকির নয়, সেই দিল শয়তানের বাসা। दिल जो खाली याद हक से आए जवान, दिल जो खाली याद हक से आए जवान, खाना है शैतान है वो दिल बेगुमान, खाना है शैतान है वो दिल बेगुमान। जय दिल अल्लाहर जिकिर নাই, সেই দিল শয়তানের বাসা। দৃষ্টান্ত বলতেছিলাম এইটা, আপনার বাড়িতে আপনার সম্মানিত মেহমান আসছেন, অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। সে যদি এসে দেখে আপনার বাড়ির চাকর তার আসনে বসে রয়েছে, তার মনটা খুশি হবে না বেজার হবে? অবশ্যই বেজার হবে। বাড়ি অলক্রি চার মেহমানের জন্য হ্যাঁ বইয়ের মধ্যে যে দিল আল্লাহর আরশ, সেই দিলে যদি বাড়ি ঘর, দালান কটা, জমা জমি, এই দুনিয়ার সব ফিকির নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর জায়গা কোন জায়গায় যাব? যেটা আল্লাহর আরশ, সেইটা যদি শয়তান দখল করে রাখে, তাহলে চিন্তা ফিকিরে দখল করে, তাহলে এই জন্য জিকির অন্তর হইতে চিন্তা ফিকির এটা কি করে? দূর করিয়া ফেলে। তাহলে অন্তরে শান্তি এবং প্রশস্ততা আনয়ন করে, অন্তরের মধ্যে শান্তি আসে। অনেকে বলছেন নামাজের মধ্যে, আল্লাহর হাবিবের কাছে কেউ প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়াইলে আহা কত চিন্তা ফিকিরতে আসে, আবার টান্না নামাজ, আবার টান্না নামাজে। এই যে নামাজের মধ্যে, নামাজে একাগ্রতার জন্য যে টান্না আবার নামাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাহাদের সওয়াব দান করবে, অন্তরে শান্তি এবং প্রশস্ততা আনয়ন করে জিকিরে। অতএব আগে জমিন ঠিক করো, আকে দানা খাক মে মিলনে সে জো হোতা হে বাগ, আকে দানা খাক মে মিলনে সে জো হোতা হে বাগ, खाक बेगर हो बेकाबिल वरना कुछ हासिल नहीं, खाक बेगर हो बेकाबिल वरना कुछ हासिल नहीं। আগাছার জন্য ট্রিপল সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ, ইউরিয়া কোনো সার দিতে হয় না। আগাছা জমিনে এমনি হয়, আগাছা জমিনে এমনি হয়, কিন্তু সারের প্রয়োজন পড়ে না। যদি ফসল ফলাইতে হয় তাহলে যথা নিয়মে সার, ঔষধ, চাষ সব কিছু যথাযথভাবে যথা নিয়মে প্রয়োগ করতে হবে। এই জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের বীজ বপন করবার জমিন দিল। আগে দিল পরিষ্কার করো, কি থেকে? দুনিয়ার চিন্তা ফিকির, দুনিয়ার লোভ লালসা, ভয়ভীতি, দুনিয়ার লোভ লালসা সব কিছু থেকে আগে দেখুন তো কি করো, পরিষ্কার করো, আগাছা মুক্ত করো। তারপরে তোমার মধ্যে ইবাদতের খুলুসিয়ত আসবে। যেইভাবে বলা হয়েছে ও উবুদুল্লাহ, কিভাবে বলেছে আল্লাহ রাসূল, ও উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এরকম ভাবে ইবাদত করো যেন
তুমি তারা দেখতেছ, যদিও দেখতেছ না কিন্তু তোমাকে দেখতেছে। এই ইখলাস অর্থাৎ খুলুসিয়তের সহিত ইবাদত করার জন্য দিলকে করতে হবে স্বচ্ছ আগাছা মুক্ত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কত আগাছা জন্মায় দিলের মধ্যে, ওয়াসওয়াসা দেয় শয়তান। তার থেকে দূরীভূত করার জন্য দিলকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু সর্বদা আমাকে আপনাকে তাড়া করছে, যাতে দিনের পথে বরকরার থাকতে না পারে। একে দূরীভূত করার জন্য জিকির, উযকুরুল্লাহ যিকরান কাসীরা হাত্তা ইয়াকুনু মাজনুন। তুমি এরকম ভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল কয়, লোকে তোমাকে পাগল বলে। এই জিকির শরীর এবং অন্তরে শান্তি আনয়ন করে। 2টা শব্দ ব্যবহার করেছি আমি, শরীরের কথাও কইছি, অন্তরের কথা কইছি। রোগ তো 2টা, একটা দেহের আর একটা রুহুর। রোগ 2 প্রকার, একটা জিসমানি আর একটা রুহানি। দেহ যদি ভালো না থাকে, পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা, জর্দা, ফিন্ডি ভালো লাগে না, ভালো লাগে না। আর মন যদি ভালো না থাকে, ফুলের বিছানাও কণ্ঠকময়। দেহ ভালো, খাবার দাবারের রুচি ভালো, যাদের তাই ভালো লাগে। মন ভালো না, ফুলের বিছানাও কাটা কাটা, অস্বস্তি মনে হয়। শরীর এবং অন্তর 2টা শক্তি যোগাইতে হইলে দরকার আল্লাহর জিকির, দরকার আল্লাহর জিকির। শরীর এবং অন্তর, জিসমানি এবং রুহানি 2টা শক্তি আমার অর্জন করতে হবে। সাপোজ শুকরিয়াতান বলতেছি কথাটা, আল্লাহ চাইতে আগামী 23শে ডিসেম্বর সকাল 11টায় আলহামদুলিল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য টিকিট করা হয়েছে। এতে দৈহিক শক্তিও লাগবে, রুহানি শক্তিও লাগবে। দেহে যদি মক্কা মদিনা যাইতে চায়, হাইটা কয়েক মাস সময় লাগবে। রুহে যদি যাহারা রুহানি শক্তি হাসিল করেছে, রুহানি শক্তি যাদের করায়ত্ত, মুহূর্তের মধ্যে তারা চক্ষু বন্ধ করবে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত। সাইরে আরে ফরদমে তা তক্তেশা আল্লামা দাউদ সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কালে মুস্তাফিতে উল্লেখ করেছেন যে সাইরে আরে ফরদমে তা তক্তেশা, সাইরে আরে ফরদমে তা তক্তেশা, সাইরে জাহের ফরমা হে এক রোজারা, সাইরে জাহের ফরমা হে এক রোজারা। জাহিরি হালতে মাসের পর মাস সফর করে যে জায়গা তয় করতে না পারবে, অতিক্রম করতে না পারবে, রুহানি শক্তিতে মুহূর্তের মধ্যে চক্ষু বন্ধ করার সাথে সাথে মক্কা মদিনা, চক্ষু বন্ধ করার সাথে সাথে মক্কা মদিনা চলে যেতে পারে। তে জিকিরের মাধ্যমে 2টাই শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে দিয়া দেন, 2টাই দিয়া দেন। এই জন্য শরীর এবং অন্তর 2টা শক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে জিকির করা দরকার। যে আল্লাহর ঘোষণা, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমার জিকির করো। এটা জবাবে আমর, কুরুকুম না কুরকুম, জাযম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকিরকারী বান্দার অন্তরকে রৌশন উজ্জ্বল করে দেন, তার চেহারা এবং অন্তরকে রৌশন করে দেন। বান্দা যখন গভীর রজনীতে উঠে আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ করে ডাকে, আল্লাহ কতদিন খুশি হয়।
রাত্র যত গভীর হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরজা বান্দার জন্য তত খোলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরজা বান্দার জন্য খোলা হয়। দুনিয়া কেউ দেখে না, কেউ দেখে না, কেউ শোনে না, নীরবে উঠে এই ঠান্ডাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে। যখন বান্দা নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ কান বান্দা তোর কাছে, ও বান্দা ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা তুই যখন আমাকে অতি নিকটে জেনে আমার জন্য দাঁড়াইছে, যা আমি তোর হয়ে গেলাম, আমি তোর কান হয়ে যাই, আমি তোর চোখ হয়ে যাই, আমি তোর দিল হয়ে যাই। লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, ও কালবুহু কালবুল্লাহ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বন্দার জন্য তার রহমত দিয়া বন্দার চেহারাটা ডাকিয়া দেন। আল্লাহ যেন জানায় যে আমি তাকে ভালোবাসি, ও ফেরেশতারা আমি তাকে ভালোবাসি। ফেরেশতারা প্রকাশ করে কুল আলমের মধ্যে আল্লাহ ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরা ভালোবাসো। পরকালে নয়, দুনিয়ার মানুষের কাছে সেই লোকটা উত্তম হয়ে যায়, ভালো হয়ে যায়। অর্থাৎ গভীর রজনীতে উঠে বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে, তার দিলটা রোশন করে দেয়। আল্লাহ তার চেহারা তার কুদরতি নূর দিয়া দেন, এই লোকটা সকলের কাছে ভালো। দুনিয়ার পেরেশানি কত যে পেরেশানি, সবচেয়ে বড় পেরেশানি হচ্ছে রিজিক। এই রিজিকের সন্ধানে আমরা কত জানে কত না কিছু করে থাকি। যদিও আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, यानी है रिज़्क़ के वो परवरदिगार, यानी है रिज़्क़ के वो परवरदिगार, जिसका सबको देता है लैलो नहार, जिसका सबको देता है लैलो नहार। আল্লাহর ঘোষণা, জমিনে বিচরণকারী এমন কেউ নাই যার রিজিকের ফয়সালা আমি আগে থেকে করে রাখি নাই। রিজিকের ফয়সালা আমার কাছে। শর্ত একটা, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া যুগাইহি মিন আয়াতিহি। তুমি যদি আমি আল্লাহর উপর সারেন্ডার করতে পারো, ইতিকাদ করতে পারো ঠিক মতো, তাহলে তোমার রিজিকের ব্যবস্থা এমন জায়গাতে কি করবো যেটার কথা তুমি কল্পনা করতে পারো না। তাদের সাথে প্রমাণ করেছে রিজিক আকর্ষণ করে আল্লাহ তাবারক জিকিরকারীর জন্য পয়সা এরকম ভাবে করে রাখছেন, তাকে চিন্তা করতে হবে না। চিন্তা তো করারই কথা। আল্লাহ হাবিব ঘোষণা করেছেন, অভাবের মাঝে সেরেকের গন্ধ পাওয়া যায়, অভাবের মাঝে সেরেকের গন্ধ পাওয়া যায়। কাজী রিজিক এর ফয়সালা আল্লাহর হাতে অবশ্যই। তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ব্যবস্থা আল্লাহ তার জন্য করে দেন। বন্দা যেই বন্দা বেশি বেশি করে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, জিকিরকারীকে প্রভাব এবং কমনীয় পোশাক পরানো হয়। প্রভাব এবং কমনীয় পোশাক, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা শক্তি তার মধ্যে দিয়ে দেন, তাকে দেখলে সবাই ভয় করে, তাকে দেখলে ভয় লাগে, আবার ভালো লাগে। লোকটা দেখলে ভয় লাগে, ভালো লাগে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বত তার মধ্যে আসছে, এই জন্য দুনিয়ার সবার কাছে লোকটা প্রিয় হয়ে যায়। অর্থাৎ এই জিকিরের দ্বারা বান্দার অন্তরে মহব্বত পয়দা হয়, আর এই মহব্বতই হইল ইসলামের রূহ এবং দ্বীনের মারকাজ। মহব্বত, আল্লাহর মহব্বত। আর ভয়, কোরআনে কারীম ফুরকানে হামিদের এক আয়াত অনেক সময় আমরা বলি, ওয়ালা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ও ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। মুসলমান শান্তি করতে কমপ্লিট সারেন্ডার করা, কিতাব প্রমাণ করেছে। তাফসীর কিতাবে আছে কালমাইয়িতি ফি ইয়াদিল গাসিল, গোসলদাতার হাতে মুর্দা যেরকম, যেভাবে গোসল দিবে এইভাবেই, অর্থাৎ যেদিকে কাজ করবে হবে, কাজ হবে যেদিকে যেভাবে মরাই, মানে মুর্দা যদি এই দিক দেয় না এই দিক দেয়, তো মুর্দারে জিন্দারে মুর্দা কজন কবিরা কোনো ওই ব্যক্তিকে এইরকম ভাবেই ওই ফতোয়ার আওতায় চলে আসে। তো ইসলামের রূহ জিকির এবং দ্বীনের মারফাত এবং সৌভাগ্য এবং নাজাতের ভিত্তিমূল হইল এই ভয় ভীতি। এই জন্য যার আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সারা দুনিয়ার সবাই তারে ভয় করে। যে আল্লাহকে ভয় করে, সারা দুনিয়ার সবাই তারে ভয় করে। যার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকে দুনিয়ার সবাই ভয় দেখায়। এই জন্য আল্লামা হাফেজ ইবনে কাইয়্যুম ওয়াবিলুস সাইয়্যিব নাম গ্রন্থে এরকম উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহর প্রেমে যে ব্যক্তি আবদ্ধ হতে চায়, যে ব্যক্তি আল্লাহর প্রেমে আবদ্ধ হতে চায়, অতি সে জন্য বেশি বেশি করে কি করে? আল্লাহর জিকির করে। এবং যেইভাবে পড়া এবং বারবার পাঠ করা এলেমের দরজা স্বরূপ, এলেম শিখার জন্য বারবার 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 মোতালা করা, বারবার মোতালা করা, এরকমভাবে আল্লাহর মহব্বত হাসিলের জন্য বেশি বেশি করে জিকির করা, অর্থাৎ বেশি বেশি করে আল্লাহকে ডাকার মাধ্যমে মহব্বতের দরজা খুলিয়া যায়। এই জিকিরের মাধ্যমে মুরাকাবা নসিব হয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যার শানে আল্লাহ রাসূল বলছেন লাউ কানা নবী বাদান নবী ওমর, যেমন ছিলেন নরম তেমন ছিলেন গরম। যার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন ওমর খাত্তাবের মতো, আমির হামদার মতো এরা যদি আমার দিনে আসে, দিন প্রচার সহজ হয়ে যাবে। তিনি বলছেন হাসিবু কাবলান তো হাসাবু ওয়াজিনু কাবলান তো ওয়াজানু, তোমার হিসাব আসবার আগে তুমি তোমার হিসাব। যেমন সারাদিন যিনারা ব্যবসা করেন, বাড়ি ফিরার আগে এনে হিসাব নিকাশ মিলাইয়া দেখেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি তোমার হিসাব নিকাশ মিলাও, কখন? শুইবার আগে। যার নাম হইল মুহাসাবা, তরিকতের ভাষায় যার নাম হইল মুহাসাবা, হিসাব হিসাব নিকাশ করে দেখা যায় আজকে সকাল থেকে শেষ পর্যন্ত, এই শোয়ার আগ পর্যন্ত যা করলাম তা মনে হয় যে না, নেকের চেয়ে গুনাহ বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আস্তাগফার পড়তে পড়তে শুয়ে যাও। আর যদি দেখেন না গুনার চেয়ে নেকি হয়তো বেশি, যদি এই মুহূর্তে আমার কাছে আশ্রয় চলে আসে, হয়তো বা জবাব দিতে সক্ষম হব, তবে এই বৃত্তি রাখা দরকার। শিক্ষক যদি মনে করে ছাত্রকে ভুল ধরতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হিসাব নিকাশ দিয়ে পার হওয়া যাবে, এই সাহস আমার নেই। এই জন্য আরো বেশি ভয় হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যদি আল্লাহ ধরে হিসাব নিকাশ দিয়া সম্ভব না, যদি হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো মেহেরবানির দ্বারা যদি হয় তাহলে সম্ভব। যে তারা এইরকম ভাবে দৈনিক নিজের আমল নামার হিসাব নিকাশ করেন, মুহাসাবা করেন,
আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইহসানের দরজায় পৌঁছিয়ে দেন। কিতাব প্রমাণ করেছে এই ইহসান যার নসিব হইবে, অর্থাৎ ইহসানের স্তরে পৌঁছতে পারলে এমন ইবাদত নসিব হয় যেন বান্দা আল্লাহকে দেখতে পায়, যেন বান্দা আল্লাহকে দেখতে পায়। আর এই ইহসানই হইল সুফিদের চরম উদ্দেশ্য। আর এই ইহসান, এটা সুফিদের চরম উদ্দেশ্য। হাদিস শরীফ না, এটা একটা কৌল, হাদিস না, এটা কৌল। আস্তাগফিরুল্লাহ মান আহবা শাইআন আকসারা যিকরা, এটা কৌল, হাদিস না। কৌল এটা যে যাকে ভালোবাসে তার কথা বেশি করে স্মরণ করে, তো আল্লাহর জিকির বেশি বেশি, আল্লাহকে ভালোবাসতে হলে বেশি বেশি তার জিকির করতে হবে, তার কথা স্মরণ করতে হবে। শয়নে সোপানে, উঠা বসায়, চলাফেরায়, সর্ব অবস্থায় আল্লাহ নিজে এই কথা বলছে। উঠা বসায়, শয়নে সোপানে জিকির কথা, কিয়াম ওয়া কুদ ওয়া আলা দুনুবিহিম, এই কথা আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন। তো জিকিরের দ্বারা আল্লাহর দিকে বান্দার আকর্ষণ হয়। এমন কি আস্তে আস্তে আল্লাহই তার একমাত্র আশ্রয়স্থল হইয়া যায়, এবং তার যত বিপদ আপদ বালা মুসিবত, এই বিপদ আপদে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে তার দৃষ্টি নিপতিত হয়। যত বিপদ আপদ বালা মুসিবত আসলে আমরা অনেকে পেরেশান হয়ে যাই, কি কাজ করলাম, কে জন্য আল্লাহ আমাকে এই কষ্টটা দিচ্ছে। যে না, আল্লাহ যদি আমাকে বিপদ দিয়ে ভালো, আল্লাহ যদি আমাকে বিপদ দিয়ে খুশি থাকতেন, আলহামদুলিল্লাহ। তবু আদা বোয়াদ্দার দাহাদা গির সানা এ মোহাম্মদ বোয়াদ দিল পেজির, যে আল্লাহ কষ্ট দাও রাজি, মুখের জিহ্বাটা ঠিক রেখো যেন নবীর গুণকে তোর প্রশংসা। আমি কথা এটা বুঝাইতে চাইতেছি, বিপদ আপদ বালা মুসিবত নিশ্চয় আল্লাহর তরফ থেকে তার প্রতি নেয়ামত রহমত, এটা আমি বুঝাইতে চাই। কখনো কখনো সবসময় যে বলতে চাই না, এত জ্ঞান করি আমার নাই, বুঝাইতে চাই। যাহার ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, টর্নেডো, জলোচ্ছ্বাস, বিপদ আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজনকে একটা মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়তেন, ওয়াতাইনা দাউদ যাবুর, যাকে আল্লাহ জাবুর কিতাব, নদীর মাছ কিনারায় চলে আসতো, কণ্ঠ শহরে তো সুমধুর কণ্ঠ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন। তাকে উপর দিয়ে উড়িয়া যাইতে পারতো না, দাঁড়ায় থাকতো, জোয়ার বাটা থামিয়া যাইত। তাই বলে কিন্তু আমার আপনার প্রিয় নবী সরকারে দো আলম এর কণ্ঠস্বরের চেয়ে কম ছিল। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে বলবেন, দাউদ রে, আল্লাহর হাবিব, ঘোড়ার বহুত বড় বলতে চাই না, অর্থাৎ আল্লাহর হাবিবের কণ্ঠে স্বরটা দাউদের চেয়ে কম নয়, আরো বেশি। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এত ডাকলাম তোমারে, তারপর শুনলা না। আল্লাহকে দাউদে কামটা করলি কি, তার সাবধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাবধান, যদি আল্লাহ ধরে তাহলে আল্লাহর হাবিবকে বলা হবে কোরআন থেকে পড়ার জন্য। দাউদ আলাইহিস সালাম পড়বেন, কিন্তু বলার সাথে সাথে দাউদ পড়বেন, আল্লাহর হাবিবও পড়বেন কোরআন থেকে তেলাওয়াত। শুনলে নবীর শিরিন জবান, দাউদ মাগিত মদদ, পাপ দুনিয়ায় আনলো যে এর পুণ্য বেহেশতি সনদ। সেই দাউদ আলাইহিস সালাম বলবে, আরে এত সুন্দর লেহান আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দিচ্ছেন, তা আল্লাহর হাবিবের কাছে এটাও শর্মিন্ন মনে হয়। নবীকে বলতে কান্দা করলি কি, এই জন্য
সতর্ক সাবধান। এক কথায় জিকিরের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ হয়, এবং যতই জিকির বৃদ্ধি পাবে ততই বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার অতি নিকটে পৌঁছতে থাকবে। পক্ষান্তরে জিকির থেকে বান্দা যতই গাফেল হবে, আল্লাহ যে বান্দার দূরত্ব ততই বাড়তে থাকবে। মারেফত, এখন তো বিভিন্ন দিকে ডানে বামে তাকালে হায় হায় মারেফত, কোথাও কোথাও মারেফতটা মরবার পথ, আর ফকিরিনা ভণ্ডামি। যা হোক, একটুই মারেফতের দরজা খোলার জন্য জিকিরের দরকার। যে বেশি বেশি করে জিকির করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মারেফতের দরজা বান্দার জন্য খুলিয়া দিবেন। এবং আল্লাহর ভয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব তার অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়দা করে দিবেন, এবং আল্লাহর সঙ্গে বান্দার ঘনিষ্ঠতা বেশি বেড়ে যায়। আর বান্দা যখন জিকির করবে বেশি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই নিয়ে কথাবার্তা, অর্থাৎ আল্লাহর দরবারে এলাহিতে জিকিরের আলোচনা হইয়া থাকে। যেমন আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। হাদিস শরীফ আসছে যে বান্দা যখন মনে মনে স্মরণ করবে, আমিও তাকে মনে মনে স্মরণ করব। আবার যখন প্রকাশ্যে স্মরণ করবে, প্রকাশ্যে স্মরণ হবে। অর্থাৎ জিকির দিলকে জিন্দা করে, মুর্দা দিলকে জিন্দা করে। মরা জমিন বৃষ্টির পানিতে যেমন উর্বর হয়ে যায়, মরা দিল জিন্দা হয় জিকিরের দ্বারা। যে দিলে জিকির আছে সেই দিল জিন্দা, যে দিল জিকির নাই সে দিল মুর্দা। এই কথাটাও আসছে। মাছের জন্য পানি যেমন, মাছের জন্য পানি যেমন, কি পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিকির বন্দাকে হাফেজ ইবনে তাইমিয়া এরকম বলেছেন, ওই যে মাছের জন্য, অর্থাৎ বাঁচার জন্য দরকার জিকির দিল এবং রুহের খোরাক। খাদ্য না পাইলে যেমন জিসিম বাঁচে না, দেহটা দুনিয়া, রুহটা পরকাল। দেহের খোরাক দুনিয়ার থেকে হয়, পোলাও কর্মা কালিয়া কর্তা জর্দা ফেনি। দেহটা 4টে দিনে তৈরি, আগুন পানি মাটি বাতাস। খাকবাদ আবো আতে সাদমান, খাকবাদ আবো আতে সাদমান্দ, বামানো তো মুর্দাবাহ জিন্দান, বামানো তো মুর্দাবাহ জিন্দান। আগুন পানি মাটি বাতাসে তৈরি দেহটা, এটা খোরাক থেকে তৈরি হয়। রুহের সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলা জাত পাকের সঙ্গে তার খোরাকও আল্লাহ জিকির থেকেই। যদি কারো কখনো ভুল ভ্রান্তি, যদি কারো পদস্খলন ভুল ভ্রান্তি, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূরীভূত করে দেন। গাফেলের অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে যে সম্পর্কের ভাব জিকিরের দ্বারা দূর হয়ে যায়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আমাদের সকলকে এ হায়াতে জিন্দেগিতে বাহার হালে কে বাসি দিখির মে গো, বাহার হালে কে বাসি দিখির মে গো, বাহার হালে খোদারা শুকর মে গো, বাহার হালে খোদারা শুকর মে গো। আমরা যখন যেখানে যে অবস্থায় থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জিকির ফিকিরে থাকার তৌফিক দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।